নমস্কার বন্ধুরা, আমি আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ ভাপা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বাটিতে আমি শস্য পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু মাছ অনুযায়ী শস্য পোস্ত বাটাটা দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সরিষার তেল অ্যাড করছি। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে গুটে গুটে ভালো করে মিশিয়ে নেব আমি। দেখুন আমি এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এভাবে মশলাটা মাখিয়ে রাখবো। মাছগুলো মাখানো হয়ে গেছে। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এখানে আমি অল্প করে একটু জল অ্যাড করে দিলাম। এখন আমি টিফিনের ঢাকনাটা আটকে দিলাম, যাতে এর দমটা না বেরোতে পারে। এখানে কড়াইতে আমি একটু জল নিয়ে নিয়েছি, জলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এই টিফিন বাটিটা এর ভিতরে বসিয়ে রাখবো। বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 20 মিনিট ওয়েট করব, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। দেখুন 20 মিনিট বাদে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা খুলছি। এখন বাটিটাকে আমি কড়াইয়ের ভিতর থেকে নামিয়ে নিচ্ছি। এর ভিতরে আছে আমার সুস্বাদু ইলিশ ভাপা। দেখুন এটা আমি এখন খুলছি। ইস, কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন। দেখেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।